সত্যিটা জেনেই রুডিকে শাস্তি দিয়ে দীপাকে মেনে নিল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা যখন চারুর জায়গায় নিজেই কোণে সেজে সূর্যের সাথে বিয়ে করার নিয়ম পালন করতে থাকে, তখনই কুন্তলা বলে যে অবশেষে বিয়েটা হচ্ছে, কিন্তু এই ঘুমটা পড়ে কে বিয়ে করে। রুডি বলে যে আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো গড়বড় আছে। ঠিক সেই মুহূর্তেই চারু সকলের সামনে এসে বলে এসএস এর সাথে কার বিয়ে হচ্ছে। তখনই উর্মি দীপার সামনে এসে ঘুমটা টেনে খুলেই দেখতে পায় যে সেখানে দীপা দাঁড়িয়ে আছে কোণে সেজে। এতে করে সবাই অবাক হয়ে যায়। কুন্তলা ভাবে যে আমি যাকে কফিনের ভেতর আটকে রেখেছিলাম সে এখানে কিভাবে আসলো। সূর্য দীপাকে বলে আপনার সাথেই আমার বিয়ে হওয়ার কথা ছিল তাই না। দীপা বলে যে শুধু আজকে নয়, 7 জন্মের ডাক্তারবাবু। সূর্য তখন মনে করতে থাকে তার স্মৃতিতে একজন তাকে এই নামেই ডাকছে। বাড়ির সকলেই তখন দীপাকে কথা শোনাতে থাকে। চারু তখন বলে তুমি শেষ মুহূর্তে আমাকে বিয়েটা করতে দিলে না, এখন আমার কি হবে বলো তো। দীপা তখন বলে যে সাক্ষ্য স্যার থাকতে তুমি আবার অন্য একজনকে বিয়ে করবে। ঠিক সেই মুহূর্তে একজন ডেলিভারি ম্যান এসে আর একটা ফুলের তোড়া পাঠায় সূর্য ও দীপার জন্য। চারু তখন দীপাকে বলে দেখলে আজকের এই দিনটাতেও উনি আসলো না, শুধুমাত্র একটা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এতে করে সবাই অবাক হয়ে যায়। চারু যখন দীপাকে জড়িয়ে ধরে তখনই সোনা এসে বলে যে তার মানে তুমি এই মহিলার সাথে মিলে আমাদেরকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো। দীপা তখন জানায় যে চারু আর আমি মিলেই এই সমস্তটা প্ল্যান করেছি। আপনাদের সামনে সত্যি থাকা সত্ত্বেও আপনারা কেউ দেখতে পাচ্ছিলেন না, তাই তো আমি অপরিষ্কার জিনিসও পরিষ্কার করে দিয়েছি। চারুকেই আমি ইচ্ছে করে এই বাড়িতে পাঠিয়েছি যেন আমার অবর্তমানে চারু এই বাড়িতেই থাকে এবং সমস্ত খবর নিতে পারে। রূপা তখন চারুকে বলে তার মানে পাপার সাথে তোমার কোনো ডিভোর্স হয়নি। চারু তখন বলে না, আমাদের কোনো ডিভোর্স হয়নি। আমি চারু সাক্ষর কাছে খুব ভালো আছি, খুব শান্তিতে আছি, ও আমার খুব যত্ন করে। প্রবীরকে তখন বলে যে ওই কুন্তলাই সবটা করেছে, ওই কুন্তলায় আমাকে কিডন্যাপ করিয়ে কফিনের ভেতর আটকে রেখেছিল। চারু যদি সঠিক সময়ে আমাকে না বাঁচাতো তাহলে আমি হয়তো মরেই যেতাম। উর্মি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, আর পালাতে পারবে না, তাই দীপার কাছে এসে ক্ষমা চায়। সমস্ত কিছুই কুন্তলা করেছে এমনটাই প্রকাশ করে। তখনই দীপা বলে যে আমি জানি সবকিছু তুই করেছিস। কুন্তলা ছিল কিন্তু তারপরও তুই সবকিছু করেছিস। দিনের পর দিন ডাক্তারবাবুকে ভুল ওষুধ খাইয়েছিস যেন ডাক্তারবাবু কোনোদিনও সুস্থ হতে না পারে। সোনা তখন বলে কাকিয়া তার মানে তুমি বাবাকে এতদিন ভুল ওষুধ খাইয়ে গিয়েছিলে। অপরদিকে কুন্তলা ভাবতে থাকে সে কোনোভাবেই ধরা পড়তে পারে না, তাই একটা লাঠি নিয়ে দীপার ওপর পাকড়াও করে। তখনই দীপা লাঠিটা সরিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। পালাতে যাবে কিন্তু সবাই মিলে কুন্তলাকে ধরে ফেলে। তখনই দীপা বলে যে আমাদের মাঝেই রুডি আছে। সোনার কাছে এসে বলে তুই বিধবা হোসনি, তোর জীবনের সমস্ত রং কেড়ে নিয়েছে ওই ডরথেরূপী রুডি। এতে করে সবাই আবারও অবাক হয়ে যায়। রুডি তখন বলে যে আমাকে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ, আমি এই বাড়িতে আর থাকবো না। এই বলে যখন পালিয়ে যাবে ঠিক সেই মুহূর্তেই আগুন নিয়েই রুডির কাছে আসে এবং রুডির কাপড়ে আগুন লাগিয়ে দিলে রুডি চিৎকার করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দীপা রুডির নকল চোর টেনে খুলে ফেলে এবং রুডি সত্যি সকলের সামনে প্রকাশ পায়। সোনা তখন ভাবতে থাকে যে তার মাকে সে এই রুডির জন্য কত কথা শুনিয়েছে, কত অপমান করেছে, কত কষ্ট দিয়েছে, আর সেই রুডি কিনা তাকে ঠকিয়েছে। তখন নিজের হাতে লাঠি তুলে নেয় এবং ইচ্ছে মতো রুডিকে মারতে থাকে। সমস্ত কিছু দেখেই উর্মি ভয় পেয়ে যায় এবং নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করতে থাকে। ফলের চাকু নিয়ে পেটে ঢুকিয়ে দেয়। এই সুযোগেই কুন্তলা ও রুডি সেখান থেকে পালিয়ে যায়। উর্মিকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তখনই সোনা চিন্তা করতে থাকে যে ওই রুডি ও কুন্তলা তো পালিয়েছে, তাই রুডি ও কুন্তলাকে ধরার জন্যই ছুটে যায় এবং নিজের হাতেই রুডিকে ধরে শাস্তি দেয় এবং দীপাকে মেনে নেয়। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এইভাবেই সত্যিটা জানতে পেরেই রুডিকে নিজের হাতেই শাস্তি দেয় সোনা এবং দীপাকে যেন মেনে নেয়। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।